হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা দেখতে পাচ্ছ আজকে আবার কি নিয়ে কথা বলবো। এই ক্লাসটা মূলত ডেমনস্ট্রেটিভ নিয়ে ক্লাস। তো ডেমনস্ট্রেটিভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা যারা এইচএসসি এর স্টুডেন্ট আছো, যারা ইন্টারমিডিয়েট আছো এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, অথবা আপনারা যারা চাকরি প্রত্যাশী যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ডেমনস্ট্রেটিভ একটু দেখে নেবেন। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে অবশ্যই দেখে নেবেন। তো ডেমনস্ট্রেটিভ কি সেটা একটা দেখতে হবে। ডেমনস্ট্রেটিভ কিন্তু দুই ভাবে ইংলিশ গ্রামারে কাজ করে। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করতে পারে ডেমনস্ট্রেটিভ। তো এখন ডেমনস্ট্রেটিভ কি সেটাই যদি আমি না জানি তাহলে কি অ্যাডজেক্টিভ আর কি প্রোনাউনটা হয় এটা জানবো না, তাই না? তো ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এই চারটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তার মধ্যে দিস এবং দ্যাট এটা হচ্ছে সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ এবং দিস এবং দোস হচ্ছে প্লুরাল ডেমনস্ট্রেটিভ। আরেকটা ব্যাপার হলো দিস এবং দ্যাট এই দুইটা, দিস কাছের জিনিস বোঝায়, দ্যাট দূরের জিনিস বোঝায়। আর দিস কাছের প্লুরাল বোঝায় এবং দোস দূরের প্লুরাল বোঝায়, এটা মনে রাখতে হবে। এখন ব্যাপার হলো এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরা ইংলিশ গ্রামারে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। এখন কখন প্রোনাউন হবে কখন অ্যাডজেক্টিভ হবে সেটা আমরা একটা জিনিস দেখে নেব, একটা মজার রুলস বা মজার নিয়ম দেখে নেব। সেটা হচ্ছে এখানে দেখো ডেমনস্ট্রেটিভ বলা হয়েছে যে নাউন, ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ থাকে সেই ডেমনস্ট্রেটিভ হবে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনকে একমাত্র মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, সেটা সামনে বসে। তো সামনে যদি বসে সেটা হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ভার্বের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ বসে তাহলে এই ডেমনস্ট্রেটিভটা হবে প্রোনাউন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ হলে অ্যাডজেক্টিভ, ওই ডেমনস্ট্রেটিভটা অ্যাডজেক্টিভ, এবং ভার্বের পূর্বে ডেমনস্ট্রেটিভ হলে সেই ডেমনস্ট্রেটিভটা হবে কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা একটু एग्जांपल দেখে নিব। এখানে एग्जांपले কি বলা আছে দেখো, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। তাহলে দিস এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এই ইজটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলছি ভার্বের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ থাকে সেটা কি হবে, আমরা বলছি সেটা হবে কি প্রোনাউন। তাহলে দিস বুক, দিস ইজ মাই বুক, তাহলে এই দিসটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি যদি এই দিসটাকে আবার ইউজ করি সেন্টেন্সে, যদি বলি দিস বুক ইজ মাইন, মানে দিস বুক ইজ মাই বুক যদি বলি, তাহলে এই বুকের পূর্বে কি আছে, বুকের পূর্বে বুকটা হচ্ছে নাউন, বুকটা কি নাউন। তো আমরা জানি নাউনের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ হয়, নাউনের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ হয় সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এইটা এটা নাউনকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এই ডেমনস্ট্রেটিভটা কি এটা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা নিচের एग्जांपलটা দেখি সেম ভাবে। এখানে বলছে দিস ম্যাঙ্গোস আর সুইট, তাহলে এই আমগুলো মিষ্টি। এখানে আম, এই যে ম্যাঙ্গোস, এটা কি প্লুরাল নাউন। তো প্লুরাল নাউনের পূর্বে প্লুরাল ডেমনস্ট্রেটিভ বসে। এখন নাউনের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ বসে আমরা এখানে বলেই দিছি সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই দিসটা হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। তারপরে দেখো দিস আর সুইট ম্যাঙ্গোস, এই সেম দিস যদি আবার সেন্টেন্সে ইউজ করি এবং এই দিসের পরে যদি ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের পূর্বে যদি কোনো ডেমনস্ট্রেটিভ থাকে তাহলে সেটা হবে কি, সেটা হবে প্রোনাউন। তার মানে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দেখো নিচেরটা সিঙ্গুলার, দ্যাট ওয়াজ মাই কলেজ, এটা ছিল আমার কলেজ। তাহলে দ্যাট এটার পূর্বে ওয়াজ, পরে ওয়াজ আছে, তাহলে ওয়াজের পূর্বে আছে, ভার্বের পূর্বে আছে ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা জানি যে ভার্বের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ বসে তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো রাইট, সেটাকে বলবো প্রোনাউন। তো দ্যাটস ওয়াই এখানে দ্যাটটা হচ্ছে কি, দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই সেম ভাবে দ্যাটটা যদি অন্য একটা সেন্টেন্স ইউজ করি এবং সেটা যদি নাউনের পূর্বে থাকে, আমরা এখানে বলছি দ্যাট কলেজ ওয়াজ মাইন, অর্থাৎ দ্যাট কলেজ ওয়াজ মাই কলেজ। তাহলে এখানে এই কলেজের পূর্বে যেহেতু ডেমনস্ট্রেটিভ বসছে, কলেজটা হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই নাউনের পূর্বে যদি কোনো ডেমনস্ট্রেটিভ থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এখানে দ্যাটটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। তো এই ছিল ডেমনস্ট্রেটিভের আলোচনা, একদম শর্ট, একদম সহজ একটা নিয়ম। অবশ্যই মনে রাখতে হবে নাউনের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ থাকে সেটা অ্যাডজেক্টিভ, এবং ভার্বের পূর্বে যদি ডেমনস্ট্রেটিভ থাকে তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রাইট। তো থ্যাংক ইউ, এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।